আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা বসে দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা, ঈদের পরের ভিডিও। আমরা ঈদে সবাই মিলে দেশে চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। তো ওখানে যে একটু ভিডিও করে নিলাম, সেটাই সবার সাথে শেয়ার করে নেবে। তো আমাদের কিন্তু গ্রামে সচরাচর যাওয়া হয় না, যেহেতু আমাদের বাবা মা বেঁচে নেই, তার কারণে গ্রামে যাওয়া হয় না। তো এবার ঈদে ভাবলাম যে আমরা সবাই মিলে গ্রামে চলে যাব। তো আমরা 3 বোন 2 ভাই মিলে একসাথে চলে গেলাম গ্রামে। তো সবাই একসাথে কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। তো সকালের নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি। তো সকালের নাস্তা খেয়ে কিন্তু আমরা চলে যাব, বাড়ির পাশে একটা পুষ্কুনি আছে, সেই পুষ্কুনিতে মাছ ধরতে চলে যাব। তা আমার মেজো দুলাভাই কিন্তু জাল নিয়ে চলে যাচ্ছে পুষ্কিনিতে মাছ ধরতে। তো এই মাছ ধরে কিন্তু আমরা রান্না করে নেব। তো আমরা সবাই মিলে একসাথে চড়ি ভাতি বা জুলাপাতি বা পিকনিক যেটাই বলেন না কেন সেটাই করে নেব। এক এক অঞ্চলে এক একভাবে বলে, কেউ বলে জুলাপাতি, কেউ বলে পিকনিক, কেউ চড়ি ভাতি। যাই হোক, আমরা জুলাপাতি বলি, আমাদের দেশে জুলাপাতি বলে। তো সবাই মিলে মাছ ধরে কিন্তু আমরা পদ্মা নদীতে চলে গেলাম গোসল করতে। তো পদ্মা নদীতে গোসল করা কিন্তু কক্সবাজার থেকে কোনো অংশ কম হয়নি আনন্দটা। তো যাই হোক, তো এই তো দুপুরে গোসল টোসল করে চলে যাব বাড়িতে। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি বুঝি না, কিছু কিছু আপুরা ভাইয়ারা ভিডিওর নিচে এসে কমেন্ট করে যান বন্ধু হয়েছি, সাপোর্ট করেছি। প্লিজ এগুলো কেউ করবেন না। তো এই তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রান্না করে নিচ্ছে। রান্নাটা কিন্তু আমার মেজো বোন করে নিচ্ছে। তো এখানে পুঁটি মাছ ভাজা হচ্ছে, যে মাছ আমরা ধরে নিয়ে আসছি। আর এখানে কিন্তু গরু মাংস রান্না করা হবে। তো আমরা দুপুরে পরে রান্না করে রাত্রে কিন্তু আমরা সবাই একসাথে খেয়ে নেব। তা আমরা তো আছি ভাই বোনের সাথে, আমার চাচাতো ভাই বোনেরা আছে, সবাই মিলে একসাথে খেয়ে নেব। তো গ্রামের বাড়িতে কিন্তু এরকম মাটির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে, আবার খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো আর সবাই যদি একসাথে হয় তাহলে কিন্তু আনন্দটা একটু বেশিই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তো এই তো গরু মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে নেবে। তো যারা প্রতিনিয়ত আমাকে এই সাপোর্টগুলো করে যাচ্ছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও কারো কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো প্লিজ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে ছিলেন সকলকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো রাতে রান্না বাড়া শেষ হয়ে গেছে, এখন সবাই আমরা একসাথে খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।